আজ এই মুহূর্তে আপনার শরীরে ক্যান্সার কোষ তৈরি হচ্ছে, আমার শরীরে হচ্ছে। এটা কোনো ভয় দেখানোর কথা না, এটা বিজ্ঞান। তাহলে প্রশ্ন হলো, সবার ক্যান্সার হয় না কেন? উত্তরটা জানলে আপনি আজ রাতের খাবারের দিকেই অন্যভাবে তাকাবেন। তো আসসালামু আলাইকুম। শুরুতে একটা গবেষণার কথা বলি, যেটা শুনে আমি নিজেই থমকে গিয়েছিলাম। বিজ্ঞানীরা এমন মানুষদের পোস্টমর্টেম বা ময়না তদন্ত করেছেন যারা ক্যান্সারে আক্রান্ত ছিলেন না, দুর্ঘটনা বা অন্য কোনো কারণে মারা গেছেন। তো তাদের পোস্টমর্টম করে যে ফলাফলটা পাওয়া গেল সেটা হচ্ছে 40 মানে যাদের 40 বছর বেশি নারীদের একটা বড় অংশে স্তনে ক্যান্সার পাওয়া গেছে। বয়স্ক পুরুষদের প্রোস্টেট বড় অংশে প্রোস্টেটের ক্যান্সার পাওয়া গেছিল, মানে খুবই ক্ষুদ্র সুপ্ত ক্যান্সার পাওয়া গিয়েছিল। এই মানুষগুলো জীবদ্দশায় তারা জানতেনও না যে তাদের শরীরে ক্যান্সার তৈরি হয়েছে। কোনো লক্ষণ ছিল না, কোনো ক্ষতিও হয়নি। তো মানে দাঁড়ালো যে ক্যান্সার কোষ তৈরি হওয়া আর ক্যান্সার রোগ হওয়া এক জিনিস না। ডাক্তার উইলিয়াম লি তার বিট টু ইট ডিজিজ বই এই ঘটনাকে বলেছেন ক্যান্সার উইদাউট ডিজিজ, মানে রোগ ছাড়া ক্যান্সার। আর এর পেছনের রহস্যটাই আজকের ভিডিওর বিষয়। প্রথম যে রহস্য বলবো, যে একটা ক্যান্সার কোষ যত ভয়ঙ্করই হোক, তার একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে খাবার। আর কোষের খাবার আসে রক্ত থেকে। আধুনিক ক্যান্সার গবেষণার কিংবদন্তি ডাক্তার জুডা ফোকম্যান দেখিয়েছিলেন, নতুন রক্তনালী না পেলে একটা টিউমার একটা কলমের ডগার চেয়ে বড় হতে পারে না। সে ওখানে আটকে থাকে বছরের পর বছর, ঘুমন্ত এবং নিরীহ অবস্থায়। আপনার শরীরের প্রথম প্রতিরক্ষা তাই খুব সহজ কৌশলে কাজ করে। সন্দেহজনক কোষের দিকে রক্তনালীর লাইন টানতে দেয় না। ক্যান্সার কোষগুলো যেগুলো তৈরি হয় সেগুলো খাবার বন্ধ করে দেয়, বৃদ্ধি বন্ধ করে দেয়। আর মজার ব্যাপার হলো, কিছু খাবার এই ক্ষমতাকে আরো ধারালো করে, যেমন রান্না করা টমেটো, গ্রিন টি, সয়াবিন। গবেষণায় এদের মধ্যে এমন উপাদান পাওয়া গেছে যা অস্বাভাবিক রক্তনালী তৈরিতে বাধা দেয়। দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থাটা আরো চমৎকার। আপনার ইমিউন সিস্টেম শুধু জ্বর, সর্দি, কাশি, ভাইরাসই মারে না, এটা একটা গোয়েন্দা বাহিনীর মতো সারা শরীরে টহল দেয়। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ইমিউন সার্ভিলেন্স, অর্থাৎ নজরদারি। আপনার ন্যাচারাল কিলার সেল আর টি সেল প্রতিদিন কোটি কোটি কোষ পরীক্ষা করে। কোন কোষ দেখতে সন্দেহজনক, কোন কোষের চেহারা পরিবর্তন হয়ে গেছে, তা আইডেন্টিফাই করে সঙ্গে সঙ্গে সেটা ডিস্ট্রয় বা ধ্বংস করে দেয়। তো ভাবুন তো, এই বাহিনী যদি এক সপ্তাহ ছুটিতে যেত, আমাদের কি হতো? এই ব্যবস্থা এতটাই বাস্তব যে আজকের দিনে সবচেয়ে আলোচিত ক্যান্সার চিকিৎসা ইমিউনোথেরাপি এই কাজই করে, এই বাহিনীকে আবার জাগিয়ে তোলে। এই আবিষ্কারের জন্য 2018 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এখন একটু থামি, সামনে আরো গুরুত্বপূর্ণ অংশ আছে। কোন খাবারগুলো এই প্রতিরক্ষাকে শক্তিশালী করে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে ছোট একটা অনুরোধ, বাংলায় এমন গবেষণা ভিত্তিক ভিডিও পেতে পেজটি এখনই ফলো করুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তা আপনার এক ক্লিকের সমর্থন আমাদের আত্মবিশ্বাস আর কাজের প্রেরণা বাড়িয়ে দেয় অনেক। তো চলুন এখন মূল প্রশ্নে ফিরে যাচ্ছি। তো ক্যান্সার কোষ আসলে জন্মায় কিভাবে? সহজ কথায়, কোষের ডিএনএ তে ভুল জমতে জমতে, রোদ, দূষণ, সিগারেটের ধোয়া, এমনকি স্বাভাবিক হজম প্রক্রিয়া থেকে প্রতিদিন আমাদের ডিএনএ হাজার হাজার বার আঘাত পায়। কিন্তু আপনার প্রত্যেকটা কোষের ভেতরে আছে মেরামতের কারখানা, বিশেষ এনজাইম যারা ভাঙা ডিএনএ খুঁজে খুঁজে জোড়া লাগায়। এই মেরামত ব্যবস্থা নিয়ে গবেষণার জন্য 2015 সালে রসায়নে কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো বেশিরভাগ ভুল শুরুতেই শুধরে যায়, মানে ক্যান্সার কোষ হিসেবে বড় হওয়ার সুযোগ পায় না। তো এবার আসল কথায় আসছি, যদি সবার শরীরে এই প্রতিরক্ষা থাকে, মানে তাহলে কারো কারো ক্যান্সার হয় কেন? কারণ এই প্রতিরক্ষা কোনো পাথরের দেয়াল না, এটা জীবন্ত ব্যবস্থা। এর শক্তি ওঠানামা করে। তো ধূমপান, স্থূলতা, ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনফ্লামেশন, বিভিন্ন দীর্ঘদিনের প্রসেস খাবার খাওয়া, জাঙ্ক ফুড খাওয়া, রং অয়েল খাওয়া, মানে ভুল তেল খাওয়া, এগুলো বা ঘুমের অভাব, স্ট্রেস, এই সবগুলো বিষয় এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়, ক্ষয় করে। আবার বংশগত কারণও আর ভাগ্যের ভূমিকাও এখানে আছে, সেটাও অস্বীকার করা যাবে না। তো স্বাস্থ্যকর জীবনযাপন করেও কারো কারো ক্যান্সার হতে পারে, এটা কারো দোষ না। কিন্তু ডাক্তার লির বইয়ের মূল বার্তা হলো, যে অংশটা আপনার হাতে আছে সেটা ফেলে রাখবেন কেন? তো গবেষণা বলছে কিছু খাবার এই তিন প্রতিরক্ষাকে সাহায্য করে। যেমন রান্না করা টমেটো, গ্রিন টি, এটা অস্বাভাবিক রক্তনালী তৈরিতে বাধা দেয়। মাশরুম, রসুন, বেরি ইমিউন সিস্টেমকে সক্রিয় করে। ব্রোকলি, ফুলকপি জাতীয় সবজি ও বাদাম ডিএনএ সুরক্ষায় ভূমিকা রাখে। দই ও ফাইবার সমৃদ্ধ খাবার যেমন অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়ায়, যারা ইমিউন সিস্টেমের প্রশিক্ষক। তাহলে আজকের ভিডিও সার কথা এক লাইনে, ক্যান্সার কোষ জন্মানো আটকানো যায় না, কিন্তু তাকে রোগ হয়ে ওঠা থেকে আটকানোর ব্যবস্থা আপনার শরীরে আছে। আর সেই ব্যবস্থাকে প্রতিদিন 3 বেলা আপনি হয় শক্তি দিচ্ছেন, নয়তো দুর্বল করছেন। তো একটা জরুরি কথা মনে রাখবেন, এই ভিডিওটা সচেতনতার জন্য, চিকিৎসার বিকল্প না। শরীরে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। নিয়মিত স্ক্রিনিং করান, এটাই ক্যান্সার থেকে বাঁচার সবচেয়ে প্রমাণিত পথ। খাবার প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ায়, কিন্তু চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে এই ব্যবস্থাগুলোকে আপনার বাস্তবায়ন করাটা বুদ্ধিমানের কাজ। তো এই ভিডিওতে যে গবেষণার কথা বলছি এবং যে পোস্টমর্টম গুলোর কথা বললাম, তার ডাক্তার ফোকম্যানের কাজ, নোবেল জয়ী আবিষ্কার, সবগুলো রেফারেন্স আমি কমেন্টে পিন করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। ভিডিওটা যদি একজন মানুষকে ভাবাতে পারে তাহলে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা ভিডিওটাই কাউকে
সিগারেট ছাড়তে বা প্লেটে সবজি বাড়াতে রাজি করাবে। তো কমেন্টে লিখুন এই তথ্যগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি নতুন লেগেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।